আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়ির ছোট ছোট ক্লিপ ভিডিও। আজকে হচ্ছে বাবার বাড়ি চলে আসছি। বাবার বাড়ি এসেই দেখি আমাদের গাছে জাম পেকে গেছে। এর আগে হচ্ছে আম্মু আব্বুর সাথে কিছু জাম পাঠিয়ে দিছিল, ওগুলো কিন্তু গাছ পাকা ছিল না। আর এই জামগুলো কিন্তু একদমই গাছ পাকা ছিল। আব্বু হচ্ছে আমরা আসার আগে সকাল দিকে পেড়ে রেখে দিছিল। দেখুন মাশাআল্লাহ কত বড় বড় জাম, আর হচ্ছে অনেক মিষ্টি ছিল, রসালো। আর বাজার থেকেও আমি হচ্ছে কিছুদিন আগে কিছু জাম কিনে তারপরে হচ্ছে বাসায় নিয়ে খেয়ে দেখছিলাম, ওগুলো ছিল একদমই কষ। আর কিছুদিন আগে আম্মু যে জামগুলো পাঠাইছিল ওগুলো ছিল কষ, ওগুলো গাছ পাকা ছিল না। এই জামগুলো কিন্তু একদমই গাছ পাকা ছিল। এসে হচ্ছে এতগুলো জাম একসাথে দেখে খাওয়ার হচ্ছে লোকটা সামলাতে পারি না, এই জন্য হচ্ছে ভর্তা বানানোর জন্য এখানে কিছু জাম নিয়ে নিছি। এগুলোকে হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি কয়েকবার করে। এখানে বেশি করে বানাবো না, অল্প করে বানাবো, আবার হচ্ছে দুপুর দিকে বানিয়ে খাবো। আমাদের এই জাম গাছটা হচ্ছে অনেক বছরের পুরনো। আমার আব্বু যখন ছোট ছিল তখন থেকেই হচ্ছে এই জাম গাছটা, কিন্তু আমার আব্বুর বিয়ের পরে আপু যখন হয়েছে এরপরে থেকে হচ্ছে আর জাম হচ্ছিল না। এত বছর পরে আমরা সবাই বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, এরপরে হচ্ছে এত বছর পরে নাতি নাতকুর হচ্ছে জাম খাইতেছে। আমার আম্মু বলতেছে যে এত বছর পরে এত জাম হয়েছে, মাশাআল্লাহ অনেক জাম হয়েছে। সবাইকে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা খেয়ে হচ্ছে শেষ করতে পারতেছিলাম না। এদিকে হচ্ছে আমার কিন্তু জামটাও ধোয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আম্মু শুকনা মরিচ ভেজে রেখে দিছিল। সবসময় আম্মু হচ্ছে ভর্তা বানানোর জন্য মরিচটা ভেজে রেখে দেয়, ওইখান থেকে আমি একটা মরিচ নিয়ে নিলাম, অতিরিক্ত ঝাল দিব না, একটা মরিচে যথেষ্ট। আর এদিকে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে জামগুলোকে হাত দিয়ে চুটকে তারপর হচ্ছে ভর্তা বানিয়ে খেয়ে ফেলবো। আম্মু কিন্তু ছোটোবেলায় আমাদেরকে বরমের ভিতরে জামগুলোকে নিয়ে ঝেঁকে তারপর খাওয়াতো। আব্বু যখন ঢাকা থেকে জাম আনতো বা বাজার থেকে আনতো তখন। কিন্তু এখন হচ্ছে আমি এভাবে করে ঝেঁকে না খেয়ে হাত দিয়ে ডলে বানাবো। জামগুলো অনেক বড় বড় ছিল, মনে হইতেছিল যে যদি ঝাঁকিয়ে বানাই তাহলে হচ্ছে বেশি ভালো লাগবে না, হাত দিয়ে ডলে যদি বানাই তাহলে খেতে অনেকটা টেস্ট হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জাম ভর্তাটাও কিন্তু হয়ে গেলো। আপনারা দেখতে পারতেছেন খুবই লোভনীয় ছিল জাম ভর্তাটা, খুবই লোভনীয়। তখন হচ্ছে আপনাদেরকে জামের গল্প শোনালাম। এই যে দেখেন আমাদের জাম গাছ, এবছর হচ্ছে জাম হওয়ার আগে আব্বু কিছু ডাল কেটে দিয়েছিল, ভাবছিল যে আর জাম হবে না, কিন্তু মাশাআল্লাহ প্রচণ্ড পরিমাণে জাম হয়েছিল। দেখুন এখানে কিন্তু অনেক পাতা নাই, অল্প পাতাই আছে, কিন্তু এত পরিমাণে জাম হয়েছে যে জামের ভারে পাতাই দেখা যাচ্ছিল না। এদিকে হচ্ছে লিচুও ছিল, লিচুগুলো হচ্ছে অনেক বড় বড় ছিল। আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। ভিতরে হচ্ছে দানাটা একদমই ছোট ছিল, আর মাংস কিন্তু একদমই ভরপুর ছিল, খুবই মিষ্টি ছিল আর খুবই রসালো ছিল। আমাদের গাছের হচ্ছে পেঁপে পেকে গেছিল, আম্মু হচ্ছে আমাদের জন্য রেখে দিয়েছিল, একদমই গাছ পাকা পেঁপেটা হচ্ছে খুবই মিষ্টি ছিল। আর আমাদের গাছের কিন্তু পেঁপেগুলো একদমই দানা অল্প, আর কিন্তু ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসে। আর আম্মু হচ্ছে আম রেখে দিয়েছিল, আমের কিন্তু সিজন শেষ, তারপরে হচ্ছে আম্মু আমাদের জন্য এই গাছের আম রেখে দিয়েছিল। আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। আজকে হচ্ছে এ পর্যন্ত, ভিডিওটা হচ্ছে আর বড় করব না।